ফেসবুক খুললে এখন মানে সোশ্যাল মিডিয়া টোটালি খুললে এখন শুধু একটা জিনিস দেখতে পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার। আর কোনো ভিডিও নেই। কেউ পেয়ে গেছে, খুশিতে আছে, কারো নাম এসে গেছে, কারো নাম আসেনি। স্বাভাবিক, যার নাম আসেনি সে তো খুশিতে থাকবেই না, কারণ প্রত্যেকের একটা টেনশনের ব্যাপার, কারণ সরকারি টাকা তো মানে সবারই অধিকার। আর কিছু কিছু আছে যেমন আগে মাসে পেয়েছে কিন্তু এই মাসে পায়নি। অনেকের আমি দেখছি যে আগে মাসে পেয়ে গেছে কিন্তু এই মাসে এখনও তাদের টাকা ঢোকেনি। জানি না কবে ঢুকবে, হয়তো ওয়েট করতে হতে পারে। কিন্তু আমি একটা জিনিস বলতে চাইছি যে সরকারের এই সিস্টেমটা কীরকম, মানে অ্যাপ্লাই একবার বলছে অফলাইনে করো, 10 পাতা, 12 পাতা, 15 পাতা, 100 পাতা, 150 পাতা, ঠিক আছে সেটা হলো। তারপরে কিছুদিন পর আবার অনলাইন হয়ে গেল। বেশ, অনলাইনও করা হলো, কোনো সমস্যা নেই। তো অনলাইনে যাদের করা হলো, আমি আমার ক্ষেত্রেই বলছি, আমার অনলাইনে করা হয়েছিল 24 তারিখে, আগের মাসে 24 তারিখে, কিন্তু আমাদের পাইনি। কিন্তু আমাদের পরে যদি 28 তারিখ 30 তারিখ করেছে, তাদের কিন্তু আমি দেখলাম টাকা ঢুকে গেছে। তাহলে যদি অনলাইনে যদি সিস্টেমটা এরকমই থাকবে, তাহলে তো যে আগে করেছে তার তো আগে সাবমিট হওয়ার কথা। মানে আমি বুঝতে পারছি না, কনফিউজ হয়ে যাচ্ছি যে এদের মানে ব্যাপারটা কী। মানে তারপরে কি, যে পোর্টালটায় এতদিন দেখা যাচ্ছিল যে আমার ফর্মটা সাবমিট হওয়ার পরে রিজেক্ট হয়েছে না কি হয়েছে, সেটাও কিন্তু এখন বন্ধ করে দিয়েছে। মানে আমি বুঝতে পারছি না যে কি হবে বা কী হতে চলেছে। যদি টাকা দেওয়ার ইচ্ছা থাকে তাহলে সবাইকে দিন। তাহলে একটা, যেমন আগে সরকার হয়তো ভুল করেছে, ঠিক আছে, কিন্তু ভুল করলেও আগে সরকারের কিছু কিছু জিনিস আমি সাপোর্ট করি, যেগুলো হচ্ছে যে একসাথে দুয়ারে সরকার করেছিল, টোটালি সবার ফর্ম ফিল আপ হয়েছিল, তারপরে একটা মোটামুটি একসাথেই টাকা ঢুকিয়েছিল। কিন্তু এখন দেখছি কি হচ্ছে, এখন হচ্ছে কি না, একবার অফলাইনে যাও, একবার অনলাইনে যাও, তারপরে এই করো, তারপরে ওই করো, তারপরে সেই করো। মানুষকে মানে সে কুকুরের মতো পাগলের মতো ছুটে বেড়াতে হচ্ছে। একবার বিডিও অফিস, না হলে একবার এই অফিস যাও, নাহলে টোল ফ্রি নাম্বার দিয়েছে, টোল ফ্রি নাম্বারে কল করো। টোল ফ্রি নাম্বারে কল করে তো কোনো কাজও হয় না, শুধু একটাই কথা সারা দিন রাত বলে যাচ্ছে। তো আমার বলার বক্তব্য হচ্ছে যে আপনারা যে সিস্টেমটা করেছেন, সেই সিস্টেমটা সিস্টেমের মতো করুন। দুদিন করে লঞ্চ করছেন, দুদিন পরে আবার সেটাকে বন্ধ করে দিয়ে অন্য কিছু করছেন। একটা ওয়েবসাইট লঞ্চ করছেন, যে ওয়েবসাইট থেকে সব কিছু হবে, দেখি দুদিন পরে সেটা দেখা যাচ্ছে না, বন্ধ হয়ে যাচ্ছে, আবার নতুন করে কোনো নিয়ম আসছে। মানে কি মতের কি ঠিক নেই, না এখনও ঠিক করতে পারছে না যে কি করব কি না করব। যেটা করবেন একদম ভেবে চিন্তে একটা ডিসিশন বার করুন যে এই সিস্টেমে এই কাজ হবে, তাহলে সেরকম একটা আপনারা বলুন যে এই করতে হবে, অনলাইনে করুন বা অফলাইনে করুন। রেশন কার্ডের ক্ষেত্রে যেমন ডিজিটাল রেশন কার্ড যাদের আছে, তাদেরকে বাড়ি বাড়ি গিয়ে আশাকর্মী বা বাকি বিএলও যারা আছে, তারা গিয়ে নাকি বাড়ি বাড়িতে গিয়ে নাকি করবে, মানে তাদের ফর্ম ফিল আপটা তারা নিজেরাই করে দেবে। আর যাদের তোমার পিএইচএইচ আছে বা সরি RKS1 এবং RKS2 যাদের আছে, তাদের নাকি মানে নিজেদেরই তথ্যমিত্র কেন্দ্রে বা ব্লক অফিসে গিয়ে করতে হবে। মানে তারা কি ভোট দেয়নি নাকি? যারা RKS1 এবং RKS2 তারা কি ভোট দেয়নি? না তারা পাকিস্তান থেকে এসছে, না মঙ্গল গ্রহ থেকে এসছে এলিয়ান হিসাবে? সিস্টেমটা কীরকম? সিস্টেমটা হলে তো সবার ক্ষেত্রে একই হবে। RKS1 হোক, আর পিএইচএইচ হোক, আর AYY হোক, অন্তর্দয় যোজনায় হোক, যাই হোক, সব তো একই মানে আপনারা করছেন যখন ফর্ম ফিল আপটা, তো সবারই একই। যদি 10টা ঘর আপনার পিএইচএইচ থাকে, তাহলে সেখানে নিশ্চয়ই দুটো RKS1 বা RKS2 সেটা ফর্ম ফিল আপ করতে কোনো সমস্যা হবে না। তারা কেন তথ্যমিত্র কেন্দ্রে বা তারা কেন অনলাইনে আবেদন করবে বা অফলাইনে গিয়ে বসে থাকবে বিডিও অফিসে? আর যাদের পিএইচএইচ আছে তারা কেন বাড়িতে বসে থাকবে? করলে সবার জন্য একই নিয়ম করুন, আর না করলে টোটালটা অনলাইন করে দেবো। টোটালটাই অনলাইন করুন, তাহলে সবাই গিয়ে অনলাইনে করে দেবে, বাস কোনো সমস্যা হবে না। এ তো সেই মানে সেই পাগলের প্রলাপ দেখছি এখন, পাগলের প্রলাপ। মানে কি করবে ভেবে পাচ্ছে না। 5 মিনিট আগে একটা কথা বলছে, 5 মিনিট পরে সেই কথাটা চেঞ্জ, না এটাই নয়, এরপর থেকে এটা এই। মানে মানুষকে
পাগল বানিয়ে ছেড়ে দেবে। এই 5 বছর শুধু কাগজ ঠিক করতে করতে দিনটা কেটে যাবে। আর যে আইস করার ঠিক আইস করে নেবে। আমাদের সাধারণ পাবলিক এই 5 বছর ধরে খালি মানে আজকে এই কাগজ ঠিক করো, কালকে প্যান কার্ড ঠিক করো, কালকে নতুন কার্ড এসছে, পরশুদিন আধার কার্ড ঠিক করো। মানে সিস্টেমের কোনো নাই। মা বাপ সিস্টেমের সব এক করে দিয়ে ছেড়ে দিচ্ছে। যা করবে যে একটা নির্দিষ্ট জিনিস যে এইখান থেকে এই হবে, ব্যাস টোটালটাই অনলাইন করুন না। এত মানুষকে এত হয়রানি করানো কোনো মানে হয় না। টোটালটাই অনলাইন করুন। সব আপন আপন যাবে বা নিজে নিজে অনলাইনে করে নেবেন, না হলে যে কোনো কেন্দ্রে গিয়ে অনলাইনে করে নেবে, ব্যাস ঝামেলা মিটে যাবে। মানুষকে কি বোকা পাচ্ছেন না বোকা ভাবছেন? যা করবেন ভেবেচিন্তে করবেন, কারণ মানুষ অতটা বোকা নয়। মানুষের জন্য আপনারা, আপনাদের জন্য মানুষ নয়, এটা সবসময় মাথায় রাখবেন। তাই সামনে ভোট, আবার তো ভোট আসবে নাকি? তো মানুষকে এরমভাবে হয়রানি করবেন না। আমার কাছে আমি একটাই অনুরোধ করছি যে যেটা করবেন একটু ভেবে চিন্তে করুন এবং সবার জন্য নিয়মটা এক করুন, ঠিক আছে? আর টাকা কে পেয়েছে না পেয়েছে সেগুলো আর বললাম না। টাকা পেয়েছে সেসব যদি হিসাব করা হয়, তাহলে আমি আমার যেসব পরিচিত লোকদের কাছে দেখে জানতে পারছি, যারা বড়লোক তারাই টাকাটা পেয়ে গেছে। যারা পাবার যোগ্য তারা কিন্তু টাকাটা পায়নি। হয়তো পাবে, ভবিষ্যতে পাবে, কবে পাবে তার কোনো ঠিক নেই। আদৌ পাবে কি না তাও ঠিক নেই। সে একমাত্র সরকারই জানে টাকা দেবে কি লাস্ট পর্যন্ত দেবে না, না ভাঁওতাবাজি করবে, সেটা সরকারই জানে। তো যাই হোক, ছোটো মুখে বড় কথা বলে ফেললাম। ধন্যবাদ।